আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যাও যাও যাও। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, নিশ্চয়ই যারা কুফরি করেছে। কুফরি শব্দটি হচ্ছে ঈমানের বিপরীত। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, বিলিভ করা, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। আর কুফরি শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস করা, অস্বীকার করা, ঢেকে ফেলা, লুকিয়ে ফেলা। তো আল্লাহ তাআলা বললেন, ইন্না, নিশ্চয়ই, আল্লাযীনা, যারা, কাফারু, কুফরি করেছে, অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে। আল্লাহ তাআলা বলেন, সাওয়াউন আলাইহিম, তারা সমান, আনযারতাহুম, নবী আপনি তাদেরকে ভয় দেখান, আম লাম তুনযিরহুম, অথবা ভয় আপনি তাদেরকে না দেখান, লা ইউমিনুন, তারা কিন্তু ঈমান আনবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওগো আমার নবী, নিশ্চয়ই যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, সত্যকে মিথ্যার মাধ্যমে ঢেকে রেখেছে, ঢেকে ফেলেছে, তাদেরকে আপনি যদি আনযারতাহুম, ভয় দেখান, অথবা ভয় নাও দেখান, তাদের জন্য এটা তাদের কাছে সমান, তারা কোনোদিন ঈমান আনবে না। কাফেরদেরকে নবীজি অনেক করে চাইতেন যে তারা যেন ঈমান আনে, তারা যেন হেদায়েত পায়, তারা যেন আল কোরআনের পথে, ইসলামের পথে ফিরে আসে। এটা নবীজি খুব অনেক করে চাইতেন, কিন্তু কাফেররা তো ঈমান আনেন নাই। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সূরা হুদে বলেছেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন, সত্য প্রকাশিত হয়ে গিয়েছে। সত্য প্রকাশিত হয়ে যাওয়ার পরে, অর্থাৎ তারা যে কাফের, কুফরের পথ থেকে ফিরবে না, কুফরের পথ থেকে লড়বে না, এই পথ তারা যখন প্রবেশ করেছে, এই পথ থেকে তারা হেদায়েত পাওয়ার মতো নয়। তাদের এই অবস্থা থেকে কোনোভাবে তারা ঈমান গ্রহণ করবে না। ওয়ালাউ জাআতুহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউনাল আযাবাল আলীম, যদিও তাদের কাছে কঠিন শাস্তির বিষয়, তাদের কাছে যদিও কঠিন আযাবের বার্তা এসে যায়, তারপরেও তারা ঈমান আনবে না। তারা কোনোভাবেই ঈমান আনবে না। তারা যে ঈমান আনবে না, কাফেররা যে হেদায়েত পাবে না, এই বিষয়টাকে আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে আরো বিস্তারিতভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার নবী, যদি আপনি কাফেরদের কাছে আমার ফেরেশতাদেরকে হাজির করেন, কিংবা আমি যদি কাফেরদের সামনে আমার হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদেরকেও যদি আমি পাঠাই, এবং আল্লাহ পাক বলেন, ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা, এবং যদি কবরে যত মৃত মানুষ আছে তাদেরকেও যদি কাফেরদের সামনে এনে হাজির করান, এবং কাফেরদের সামনে যদি মৃত মানুষদের কথা বলিয়ে দেন, তারপরেও দেখবেন তারা ঈমান আনবে না। আল্লাহ পাক বলেন, আলাইহিম কুল্লা শাইইন ক্বাবলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহু ওয়ালাকিন্না আকসারহুম ইয়াজহালুন। ওগো আমার নবী, কাফেরদের সামনে যদি আমার লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতাদেরকে যদি হাজির করান,
ফেরেশতারা যদি কাফেরদেরকে বুঝায়, সব মৃত মানুষদেরকেও যদি কাফেরদের সামনে হাজির করান, সব মৃত মানুষদের সামনেও যদি তাদের সমাবেশ করানো হয়, তারপরেও কাফেররা কোনোভাবেই বুঝবে না, কোনোভাবেই তারা হেদায়েত চাইতে পারে না, হেদায়েত তারা পাবে না। দেখুন, মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা মস্তিষ্ক দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন, যেটা অন্য প্রাণীকে আল্লাহ তাআলা দেন নাই। অন্য প্রাণীকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন? দেন নাই। গরু, ছাগল, হাঁস, মুরগি, তাদের কোনো বিবেক বুদ্ধি নাই, তাদের মেধা একেবারে ক্ষীণ। তারা মালিকের ক্ষেত কোনটা আর পরের ক্ষেত কোনটা এটাও বুঝে না। আপনি যদি একজন ছাগলকে একেবারে ক্লাস 10 পাস করে যদি বলেন, খবরদার তুই আমার বাড়ির পাশের জামালের খেতে যাইস না, সে কোনোদিন ছাগল শুনবে? সে বুঝবে না, আপনি কোনোভাবেই তাকে বুঝাতে পারবেন না। আপনার ক্ষেতেও কিন্তু ঘাস আছে, সে চাইলে এখান থেকে খাইলে হয়, কিন্তু সে ওই না আরেকজনের খেতেই যায় মুখ দিবে আপনাকে মার খাওয়ার জন্য, আপনার সাথে আরেকজনের জন্য ঝগড়া হয়। এজন্য স্বাধীনতা, আকল, বিবেক, বুদ্ধি কোন প্রাণীকে আল্লাহ তাআলা দেন নাই। যেই প্রাণীকে, যেই জাতিকে আল্লাহ তাআলা আকল, বিবেক, বুদ্ধি, জ্ঞান দিয়েছেন, তাদের নাম হচ্ছে মানুষ, আর তারা হচ্ছে আমরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা হবে সে ঈমান গ্রহণ করবে, আর যার ইচ্ছা হবে না, যার মন চাইবে না, সে কুফরি করুক, তার ঈমান গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। এই স্বাধীনতাটাই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এখন কোনো মানুষ যদি বলে, আমি তো হিন্দুর ঘরে জন্মিয়েছি, আমি তো মুসলমানের ঘরে জন্মালে আমি তো মুসলিম হতাম, এখন আমি তো হিন্দুর ঘরে জন্মিয়ে আমার তো দোষ নাই, আমার বাবা হিন্দু, মা হিন্দু, এই জন্য আমি হিন্দু হয়েছি, তাহলে আল্লাহ তাআলা কেন আমাকে বেদিনের ঘরে পাঠালেন? আমি তো পরকালে আল্লাহর কাছে এই মামলা দায়ের করব যে আমার কোনো দোষ নাই। একজন ইহুদি যদি এই মামলা দায়ের করে যে আল্লাহ আমার দোষ কি, তুমি তো দুনিয়াতে আমাকে, তুমি ইহুদির ঘরে পাঠিয়েছো, তুমি আমাকে বৌদ্ধর ঘরে পাঠিয়েছো, তুমি আমাকে চাকমার ঘরে পাঠিয়েছো, আমার স্বাধীনতা তো ছিল না, আমি তো কিছুই করতে পারি নাই। আল্লাহ বলেন না, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। বান্দা, তোমাকে আমি হিন্দুর ঘরে পাঠিয়েছি, তোমাকে আমি মুসলমানের ঘরে পাঠিয়েছি, যেই ঘরেই তোমাকে পাঠাই না কেন, কিন্তু আকল, বিবেক, বুদ্ধি, স্বাধীনতাটা আমি তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমাকে বুঝার শক্তিটা আমি তোমাকে দিয়েছি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মানুষই হিন্দুর ঘরে জন্মেলে প্রকৃত সে হিন্দু হয় না। সে যখন সাবালক হয়ে যায়, আকল, বিবেক, বুদ্ধি যখন তার দাঁড়ায়, সে যখন দুনিয়া চিনতে শুরু করে, দুনিয়ার ভালো মন্দ খারাপ সে যখন বুঝতে শুরু করে, তখন সে দুনিয়ার সব কিছু যেমন বুঝে, ঠিক সত্য ধর্ম, সত্য পথ কোনটা এটাও তার বুঝে নেওয়া, এটা তার ঈমানের দাবি, এটা তার দায়িত্ব, এটা তাকে বুঝতেই হবে। সে যদি এটা না বুঝে, সে যদি ঈমান হারা হয়ে যায়, আর এজন্য সে আল্লাহকে দায়ী করলে কোনোভাবেই এটা চলবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লামান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আমি যদি চাইতাম, আমি আল্লাহ যদি চাইতাম, তাহলে পৃথিবীর সকল মানুষ হেদায়েত পেয়ে যেত। আল্লাহ যদি চাইতো, বলেন সবাই আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাবারা, আল্লাহ যদি চাইতেন পৃথিবীতে একটা মানুষও কি নাস্তিক থাকতে পারত? আল্লাহ যদি চাইতেন সবাই তো হেদায়েত পেত, কিন্তু আল্লাহ তো সেটা চান না। তার মানে এখন আপনারা কি বলবেন তাহলে তো সেটা আল্লাহর ইচ্ছা না? আল্লাহ চান না বলতে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। অনেক মুসলমানের ঘর থেকেও নাস্তিক বের হয়। মুসলমানের সন্তান তাসলিমা নাসরিন আল্লাহকে বিশ্বাস করে না। মুসলমানের সন্তান লুইফা রহমান, অনেক আছে মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে
তাদের পূর্বপুরুষ মুসলমান হওয়ার পরেও তো তারা ইসলামের পথে থাকতে পারে নাই। আবার অনেকেই বিধর্মীদের ঘরে জন্মগ্রহণ করেও তো তারা হেদায়েত পেয়েছে। তার মানে কে হেদায়েত পাবে হেদায়েত না পাবে সকল কিছুই তার আকলের বিবেকের বুদ্ধির খেলা। আপনার আকল, আপনার বিবেক, আপনার বুদ্ধি, এটা আপনি কোন পথে কাজে লাগাবেন। আপনার আকল, বিবেক, বুদ্ধিকে আপনি খাটিয়ে আপনি কি আপনার রবের পরিচয় খুঁজে পাবেন, নাকি আপনি বিপথে হাঁটবেন, আপনি শয়তানের তাগুতের দেখানো পথে হাঁটবেন? এটা হচ্ছে আপনার একমাত্র ইচ্ছা। নবীজি কিন্তু অনেক করে চাইতেন যে পৃথিবীর সব মানুষগুলো যেন হেদায়েত পায়। নবীজি অনেক করে চাইতেন তার চাচা যান যেন ইমানের পথে থেকে মৃত্যুবরণ করে। নবীজি অনেক করে চাইতেন, তিনার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই ইসলামের পথে ছিলেন না, নবীজি চাইতেন কিন্তু হেদায়েত তিনি দিতে পারেন নাই। এই জন্য হেদায়েতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, فإنما عليك البلاغ وعلينا الحساب। আমার নবী আপনাকে পাঠিয়েছি শুধু আমার সত্য বাণীগুলো আপনি মানুষের কাছে পৌঁছে দেন, আর সকল মানুষের মধ্য থেকে, মানুষের কাছ থেকে হিসাবগুলো বুঝে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। আমার নবী আপনি জোর জবরদস্তি করার কিছু নাই। এজন্য আপনারা জানেন, আমি আগেও বলেছিলাম, নূহ আলাইহিস সালাম 900 বছর, সবাই জোরে আওয়াজ করে বলেন কত বছর? 900 বছর নূহ আলাইহিস সালাম হিদায়াতের পথে ডেকেছেন, আল্লাহর পথে মানুষকে কালেমার দাওয়াত দিয়েছেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ছিল তার সমাজে। এই কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে 40 বছরে মাত্র 40 জন, 900 বছরে মাত্র 40 জন মানুষ হেদায়েত পেয়েছে। কতজন মানুষ? চিন্তা করেন তো একবার, দাওয়াত দিলেন 900 বছর, হেদায়েত পেয়েছেন মাত্র 40 জন। 900 বছর কত পরিশ্রম করেছেন আল্লাহর নবী নূহ, মাত্র হেদায়েত পেয়েছেন 40 জন। মুসা আলাইহিস সালাম কত করে চেয়েছেন, মানুষকে হেদায়েত করার জন্য পারেন নাই। এবং কি আপনারা জানেন, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম তার আপন ছেলেকে পর্যন্ত হেদায়েত করতে পারেন নাই। আসিয়া আলাইহিস সালাম তিনি ভালো, তার স্বামী ফেরাউনকেও হেদায়েত করতে পারেন নাই, কিন্তু অনেক বুঝিয়েছেন, অনেক বুঝানোর চেষ্টা করেছেন। এজন্য অনেকে প্রশ্ন তোলে, হুজুর আপনারা তো এত ওয়াজ করেন, কই মানুষ হেদায়েত কয় না? বলে না অনেকে, হুজুর এত বড় মাহফিল হয়, এত বড় ওয়াজ হয়, কই মানুষটা হেদায়েত হয় না? হেদায়েত কি কোনো হুজুরের পকেটে? বলেন, হেদায়েত কি কোনো কাবার ইমাম, নবীরা, অলিরা, রাসূলরা কেউ কি কাউকে হেদায়েত করতে পারবে? হেদায়েতের চাবিটা কার হাতে? আল্লাহর হাতে। তবে বুঝাতে হবে, মানুষকে বুঝাতে হবে, লাখবার কোটিবার আপনি বুঝানোর দায়িত্বটা কিন্তু আপনাকে দিয়েছে ইসলাম। আল্লাহ তাআলা সেটাই বললেন, ফাইন্নামা আলাইকাল বালাগ। ওগো নবী, আপনাকে কিন্তু আমি দায়িত্ব দিয়েছি মানুষকে বুঝানোর, কিন্তু হিসাবটা আমার। কতজন এসেছে এই হেদায়েতের পথে, কতজন হেদায়েত পান নাই, ওটা আপনার দেখার দরকার নাই, ওটা আমি আল্লাহ দেখব। কিন্তু আপনি বুঝানোর হাল ছাড়বেন না। নবী মক্কায় দাওয়াত দিয়েছেন, মদিনাতেও দাওয়াত দিয়েছেন, তায়েফেও দাওয়াত দিয়েছেন। তায়েফের নবীজির দাওয়াতের জীবন কত কষ্টের ছিল। নবীজির আপন নিজের দাঁত মোবারক ভেঙে ফেলেছেন, নবীজিকে মারতে মারতে কাফেরগণ নবীজিকে রক্তাক্ত করে ফেলেছেন। তারপরেও নবীজি দাওয়াত থেকে এক পা পিছপা হন নাই। নবীজি দাওয়াত দিয়েছেন, এখন তো আর নবীরা নাই, আলেমরা, ফির মাশায়েখগণ তিনারা সেই কাজটাই করেছেন, সেই কাজটাই করে যাচ্ছেন। এজন্য আপনারা মন খারাপ করবেন না, হতাশ হবেন না যে কই এত এত তাবলিগের দাওয়াত হয়, এত এত ওয়াজ হয়, এত এত মাহফিল হয়, কই মানুষ তো লাইনে আসে না, মানুষ তো হেদায়েত পায় না। এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে, করুক, কিন্তু আপনি দায়িত্ব পালন করছেন কিনা, আপনি মানুষকে ভালো কথা বলেছেন কিনা, আপনি মানুষকে বুঝিয়েছেন কিনা, এই হিসাব আল্লাহ আপনার থেকে নেবে।
হেদায়েতের দায়িত্ব আল্লাহ তাআলা কোনো মানুষকে দেন নাই। আল্লাহ তাআলা তারপরে বলেন, ইন্নামা আনতা নাযীর আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। ওগো আমার নবী, ইন্নামা আনতা নাযীর, আমি তো আপনাকে ভয় ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। আপনি শুধু মানুষকে ভয় দেখাবেন, কি বলে? আপনি আপনার রবের অস্তিত্বের কথা বলবেন, আপনি জান্নাতের সুমহান নিয়ামতের কথা বলবেন, আপনি জাহান্নামের কঠিন আযাবের কথা বলবেন, আপনি কিয়ামত দিবস কত ভয়ঙ্কর হবে সে কথা বলবেন, আপনি পরকাল দিবসে কি কি শাস্তি রয়েছে, মিজানের পথটা কেমন হবে, ফুলসিরাতের পথটা কেমন হবে, প্রতিটি ধাপ প্রতিটি স্টেপ আপনি মানুষের কাছে হুবহু বর্ণনা করবেন, যেমন বর্ণনা আমি কোরআনে করেছি। সুতরাং আল্লাহ তাআলা এজন্য বলেন, নবীজি আপনি হতাশ হবেন না, আপনি তাদেরকে ভয় দেখান আর নাই দেখান, তারা কিন্তু ঈমান আনবে না। এখন প্রশ্ন হচ্ছে, তারা কেন ঈমান আনবে না? তারা কেন ঈমান আনবে না? ঈমান তারা কেন আনবে না? মানুষ হেদায়েত কেন পাবে না? এটার জবাব আল্লাহ তাআলা পরের আয়াতে দিচ্ছেন। মানুষ কাফিররা হেদায়েত কেন পাবেন না, ঈমান কেন আনবে না? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। সবাই গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, নবী কাফেররা এই জন্যই হেদায়েত পাবেন না, কেননা তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছি। এরপর আল্লাহ বলেন, ওয়া আলা সামঈহিম, তাদের কর্ণকহরে তাদের কানের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। তারপর আল্লাহ বলেন, ওয়া আলা আবসারিহিম, তাদের চক্ষুদ্বয়ের মাঝে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। তাদের কানে, তাদের চক্ষের উপরে এবং তাদের কলবে রয়েছে গিশাওয়া, আবরণ, যে আবরণের কারণে তারা সত্য পথটা বের করতে পারে না। আর ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় শাস্তি, অনেক বড় আযাব। কাফেররা হেদায়েত কেন পাবেন না? আগের আয়াতের কথা আল্লাহ তাআলা এই আয়াতে বললেন যে তারা এজন্যই হেদায়েত পাবেন না, কেননা খতামাল্লাহ, আল্লাহ মোহর মেরেছেন, আল্লাহ মোহর অঙ্কিত করেছেন। কোথায়? আলা, উপরে, কুলুবিহিম, তাদের অন্তরে। অর্থাৎ যারা কাফের, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, বড় বড় কাফির সহ আরো যত অবিশ্বাসী আছে, আল্লাহ সবাইকে এখানে নিয়ে এসেছেন। আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, এবং আমি মোহর মেরে দিয়েছি ওয়া আলা সামঈহিম, তাদের কানের উপরে, তাদের এই কান দিয়ে তারা সব কিছু শুনে, কিন্তু কোরআনের সত্য কথাটা তারা শুনে না। এরপর আল্লাহ বলেন, ওয়া আলা আবসারিহিম, আমি তাদের চোখের উপরও মোহর মেরে দিয়েছি। এই চোখ দিয়ে দুনিয়ার সব কিছু তারা দেখে, সব কিছু তারা বুঝে, কিন্তু আমার আল্লাহর কোরআন যে সত্য, আমার নবী যে সত্য, এটা তারা বুঝে না, এটা তারা বুঝতে চায় না। এখন আসুন, এই আয়াতটা বলার পরে আপনাদের মধ্য থেকে অনেকেরই এই অন্তরের ভিতরে এই প্রশ্নটা জাগতে পারে যে, হুজুর, আল্লাহ তাআলা যদি মোহরটা না মারত, আল্লাহ তাআলা যদি চোখে, অন্তরে, কানে মোহর যদি আল্লাহ না মারত, তাইলে তো মনে মানুষগুলো হেদায়েত পেত, তাহলে তো দোষটা আল্লাহরে। নাউযুবিল্লাহি মিন যালিক। দোষটা কি আল্লাহর হবে? আল্লাহর হবে না। বুঝেন নাই মনে হয় কথাটা? সবাই আবার খেয়াল করুন, আমি রিপিট করছি। দেখুন, আল্লাহ তাআলা বললেন যে কাফেররা হেদায়েত পাবে না। কেন পাবে না? কারণ তাদের অন্তরে, তাদের কানে, তাদের চোখে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, স্টিকার মেরে দিয়েছেন যে এই ব্যক্তিগুলো হেদায়েত পাবেন না। এখন তো আমাদের প্রশ্ন তৈরিই হইতে পারে যে তাহলে আল্লাহ তাআলা যদি অন্তরে, কানে,
চোখে আল্লাহ তাআলা যদি মোহরটা না মারতেন, স্টিকার সিলটা যদি না দিতেন, তাহলে তো মনে হয় এই মানুষগুলো হেদায়েত পেত। এমন একটা প্রশ্ন দাঁড় হয় কি হয় না? হয়। এটার উত্তরটা কি? দেখুন, এটার উত্তরটা তাফসির ইবনে কাসির এবং তাফসিরে তাবারিতে এসেছে খুব চমৎকার ভাবে। তাফসির ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে দেখুন, তিনি বলেছেন ইন্নাল মুমিনু ইযা আযযাবা কানাত তুতাতুন সাউদাতুন ফি কলবিহি। কোন মানুষ যখন একটা গুনাহ করে, কয়টা গুনাহ করে? সবাই বলেন কয়টা? কোন মানুষ যখন একটা গুনাহ করে, তখন কলব নামক যে জায়গা আছে, কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। তারপরে ফাইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা সুইলা কলবাহু, একটা গুনাহ করার পরে কলবে একটা দাগ পড়ে যাওয়ার পরে ওই মানুষটা যখন সরাসরি ফাইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা ইস্তেগফার করে, তাওবা করে, আল্লাহর কাছে যখন মাপ চায়, ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা তার গুনাহ, তার তাওবা কবুল করে তার গুনাহ মাফ করে দেন। তখন অন্তরে যেই দাগটা পড়েছিল সেই দাগটা উঠে যায়। সুবহানাল্লাহ। মনে করেন আপনার সাদা জুব্বা পরেছেন, আপনার এই সাদা জুব্বাটাতে আপনি গায়ে দেওয়ার কারণে কিছু দাগ পড়েছে, আপনি দাগটা তুলে ফেললেন, তখন ওই জামাটা পরবর্তী দিনের জন্য পরবর্তীতে পরার উপযোগী হলো, পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু ওই জামার ভিতরে দাগ যা পড়েছে আপনি তুললেন না, না তোলার পরে এভাবে জামাতে দাগ পড়তে 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 এক সময় আপনার এই জামাটা, আপনার এই জুব্বাটা অসুন্দর দেখা যাচ্ছে, অপরিচ্ছন্ন দেখা যাচ্ছে, যে এটা আর গায়ে দেওয়ার উপযোগী নয়। তাহলে এই জামাটা যে গায়ে দেওয়ার অনুপযোগী হলো, এটা আপনার কারণে হয়েছে। প্রথম ময়লাগুলো পরার পরে আপনি যদি ময়লাগুলো পরিষ্কার করতেন, আপনার জামাটা আর বেশি গাঢ় নষ্ট হতো না। ঠিক তেমনি ভাবে তাফসির ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে বান্দা যখন একটা গুনাহ করে তার কলবে একটা দাগ পড়ে যায়, বান্দা যদি তাওবা করে ফিরে আসতো, কলবের মরিচিকা দাগটা উঠে যেত, বান্দা হেদায়েতের পথে থাকতে পারত। কিন্তু বান্দা যখন ফাইন যাদাত একের পর এক গুনাহ করে, একের পর এক তাওবা করে না, গুনাহ করতে 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 অন্তরটাকে কলুষিত করে ফেলেছে, অন্তরটাকে ফুলফিল করে ফেলেছে, ওই অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ আর কোনো জায়গা নাই। তখন অন্তরটাকে কালো বানানোর কারণে, গুনাহ করতে করতে অন্তরটাকে অকুজু করে ফেলার কারণে, আর যখন কোনো রাস্তা থাকে না, তখনই আল্লাহ পাক মোহর মেরেছেন। আল্লাহ পাক কিন্তু আগে মোহর মারেন নাই। আল্লাহ পাক তো তিনি আগেও কি হবে জানেন, পরেও কি হবে সবকিছুই তো তিনার জানা আছে, তিনি জানেন। এজন্য আবু জাহেল, আবু লাহাব তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করতে করতে, তারা তাদের বাড়াবাড়ি করতে করতে তারা সীমা লঙ্ঘন করে এমন পর্যায়ে গিয়েছেন যে আল্লাহ জানেন যে এরা আর হেদায়েত পাবে না। এজন্য আল্লাহ মোহরের কথা বলেছেন। আল্লাহ ইচ্ছা করে কাউকে মোহর মারেন নাই। আল্লাহ কিন্তু আবু জাহেলকে স্বাধীনতা দিয়েছেন। আবু জাহেল যদি তার বুঝ জ্ঞানকে কাজে লাগিয়ে শয়তানের পথে না হেঁটে যদি ইমানের পথে হাঁটতো, তাহলে সে হেদায়েত পেয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা তো দেখলেন যে কোনোদিন সে হেদায়েতের রাস্তায় আসার মন মানসিকতা তার নাই। এজন্য কিয়ামত পর্যন্ত দেখবেন অনেক মুসলমানও নাস্তিক হয়ে যায়। তার মানে তার কপালে হেদায়েত নাই, মোহর সে পেয়েছে তার চোখে, তার অন্তরে, তার কলবে। আবার দেখবেন অনেক হিন্দু মানুষ মুসলমান হয়, অনেক বিধর্মীরা ইসলাম গ্রহণ করে, তাদের কপালে হেদায়েত ছিল, এই জন্য তারা চিন্তা করেছেন যারা হেদায়েত তারা পেয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বললেন মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি' হাল ইয়াস্তাওয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। আল্লাহ পাক বললেন মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি'। ওগো নবী, যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না, যারা কানে শুনে আর যারা কানে শুনে না, তাদের মিসাল, তাদের উপমা, তারা উভয়কে এক হতে পারে? বলেন, এক হতে পারে না।
যারা কানে শুনে আর যারা কানে শুনে না তারা উভয় কি এক বলেন? যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না তারা উভয় কি সমান হতে পারে? সমান হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বললেন, ওগো নবী, যারা চোখে দেখে আর চোখে দেখে না, যারা কানে শুনে আর যারা কানে শুনে না, তারা তো কোনোদিন এক নয়। অর্থাৎ আল্লাহ পাক বুঝাচ্ছেন যে যারা মুসলিম, যারা ইসলামের পথে আছে, যারা রাসূলের কালেমা পড়ে মুসলমান হয়ে ঈমানের পথে টিকে আছে, আর যারা কুফরি করে, অস্বীকার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, আমি আল্লাহকে অস্বীকার করে, তারা তো কোনোদিন এক নয়। তারা তো কোনোদিন মুমিনের সমান তারা হতে পারবে না। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই চোখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, উসমান, আলী দেখেছেন, ঠিক একই চোখে তো আবার উতবা, সাইবা, মুগীরা, আবু জাহেল, আবু লাহাব, তারাও তো তাদের চোখ দিয়ে নবীজিকে দেখেছেন। তাহলে আবু বকর, ওমর, ওসমানের দেখা আর আবু জাহেল, আবু লাহাবের এক চোখ দিয়ে দেখা কি এক সমান? বলেন, এক সমান নয়। ওমর তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে দিলটা নরম হলো, ঈমান গ্রহণ করলো। সেই কোরআন তেলাওয়াত তো আবু জাহেল লুকিয়ে লুকিয়ে শুনতেন, তাহলে আবু জাহেল কেন হেদায়েত পেল না? এজন্য আল্লাহ তাআলা বললেন, মাসালুল ফারিকাইনি কাল আমা ওয়াল আসাম্মি ওয়াল বাসিরি ওয়াস সামি। ও নবী, যারা কানে শুনে, যারা শুনে না, যারা চোখে দেখে আর যারা দেখে না, উভয় কোনোদিন এক সমান হতে পারে না। তো আল্লাহ তাআলা কাফেরদেরকে কি করবেন? কাফেরদের জন্য কি শাস্তি রেখেছেন? আল্লাহ তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেন, আমি মানুষের মধ্য থেকে অধিক সংখ্যক মানুষকে আর জিনদের মধ্য থেকে অধিক সংখ্যক জিনকে জাহান্নামে জ্বালাবার জন্যই আমি তৈরি করছি। এখন যদি আবার আমরা প্রশ্ন করি যে আল্লাহ, তাহলে আপনার দোষ তো আপনারে, আমাদের তো কোনো দোষ নাই। আপনার মানুষের মধ্য থেকে অনেক মানুষকে আর জিনদের মধ্য থেকে অনেক জিনকে আপনি জাহান্নামের আগুনে জ্বালাবার জন্য আপনি জাহান্নাম প্রস্তুত করেছেন, তাহলে তো আল্লাহ আমাদের কোনো দোষ নাই। না, আল্লাহ তাআলা বললেন, আমার দোষ দিলে হবে না। আমি মানুষদের মধ্য থেকে আর জিনদের মধ্য থেকে জাহান্নামে কাদেরকে জ্বালাবো তোমরা শোনো। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি, ওই কলবে সব কিছু জায়গা পেয়েছে, আমি আল্লাহর বিশ্বাস জায়গা পাই নাই। দেখেন, আবু জাহেল, আবু লাহাব, বর্তমানের তসলিমা নসরিন, এদের কলব অন্তর আছে না নাই? আছে। আমাদেরও কলব অন্তর আছে না নাই? আছে। আমাদেরও অন্তর আছে, কলব আছে। আবু জাহেল, তসলিমা নাসরিন, তাদেরও কলব আছে। আমাদের কলবে আমরা হতে পারি ইবাদত কম করে, কিন্তু আমাদের কলবে সৃষ্টিকর্তা একজন আল্লাহকে আমরা বিশ্বাস করি কি করি না? করি। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, নমরুদ, ফেরাউন, তসলিমা নাসরিন, তারা কিন্তু তাদের অন্তর আছে, তারা কিন্তু সেই অন্তরে এক আল্লাহকে জায়গা দিতে পেরেছে। তারা তো বলে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো ক্রিয়েটর, আল্লাহ বলতে কিচ্ছু নাই, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, পৃথিবী এগুলো এমনি চলে, আকাশ বাতাস পাহাড় মেঘ মেলা সব কিছু এমনি চলে, কারণ তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। এজন্য আল্লাহ বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওই কলবগুলোকে আমি জাহান্নামে জ্বালাবো, যেই কলবে সব কিছু জায়গা পেয়েছে, কিন্তু আমি আল্লাহর স্থানটা ওই কলবে নাই। তারপর আল্লাহ বলেন, আমি কাদেরকে জাহান্নামে জ্বালাবো? ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ তাআলা দুইটি চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে দুনিয়ার সব কিছু দেখেছে, সব কিছু মেনেছে। গোলাপ ফুল তারা দেখেছে, গোলাপ ফুলকেও মানেছে, বিশ্বাস করেছে। আর এই দুই চক্ষু দিয়ে আমি আল্লাহর এত কুদরতি নেয়ামত দেখার পরেও বিশ্বাস করে নাই, তাদেরকে আমি আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বালাবো। তারপর আল্লাহ পাক বললেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি আল্লাহ পাক দুইটি কান দিয়েছি, এই কান দিয়ে সব কিছু শুনেছে, এই কান দিয়ে সব কিছু শুনলো, সব কিছু মানলো, কিন্তু এই কানের মধ্যে আমার নবীরা, আমার আউলিয়ায়ে কেরামরা, হক্কানি বুজুর্গরা কত করে তাদেরকে বলেছেন, তারা এই কান দিয়ে সব কথা ঢুকাতো,
কিন্তু আমার কথা ঢোকাতো না। ওই কানওয়ালা ব্যক্তিগুলোকে আমি জাহান্নামে জ্বালাবো। এবং আল্লাহ তাআলা এদের পরিচয় দিতে গিয়ে বলেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চার পায়া জানোয়ার। উলাইকা কাল আনআম, এরা মানে কারা? ওই যে যাদের কলব আছে সব কিছু বুঝে, আল্লাহকে বুঝে না। ওই যে যাদের কান আছে সব কিছু শুনে, আল্লাহকে শুনে না। ওই যে যাদের চোখ আছে সব কিছু দেখে, আল্লাহকে দেখে না। আল্লাহ পাক বলেন উলাইকা, তারা, এই মানে ওই লোকগুলো, তারা হচ্ছে কি? উলাইকা কাল আনআম, এরা চার পায়া জানোয়ার। চার পায়া জানোয়ার মানে কি? মানে হচ্ছে শুকুর, মানে হচ্ছে গরু, মানে হচ্ছে বেড়া। চার পা যাদের আছে এদের তো কোনো বুঝ জ্ঞান নাই, এদের তো কোনো মেধা নাই, এদের তো কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে নাই, এরা তো কোনো কিছুই বুঝে না। তাইলে এরা কোনো কিছু না বুঝে, না পড়ে, যদি নাই বুঝে আর মানুষ হয়ে এদেরকে এত কিছু দেওয়ার পরে এরা বুঝে না, তাইলে এই গরু ছাগল আর এই ধরনের মানুষগুলো এরা একই রকম। এরা কি একই রকম? বরং আল্লাহ আরো কঠিন করে বলেন, বালহুম আদল, বরং চার পায়া জানোয়ার না, এর চেয়ে তো আরো নিকৃষ্ট। এই মানুষগুলো আবু জাহেল, আবু লাহাব, নমরুদ, উতবা, শাইবা, তসলিমা, নাসরিন, এরা, এই লোকগুলো হচ্ছে এই চার পায়া জানোয়ার, মানে কুকুরের চাইতেও আরো 2 ক্লাস নিচে, আরো নিকৃষ্ট। এরা আরো নিকৃষ্ট। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল গাফিলুন, তারা আমি আল্লাহর সব কিছু থেকে গাফিল, তারা সব কিছু থেকে দূরে রয়েছে, তাদের জন্য রয়েছে শাস্তি। তাহলে আমরা আজকে সূরা বাকারার 6 এবং 7 এই দুটি আয়াত, মোট 7টি আয়াত, মোট 7টি আয়াতের তাফসীর এই 2 জুমায় আমরা সংক্ষিপ্তভাবে জানলাম। সূরা বাকারার 1 থেকে 5 আয়াতে আল্লাহ তাআলা বিশ্বাসীদের, মুমিনদের 5টা গুণের কথা বলেছেন। তারপরে 6 এবং 7 এই 2 নম্বর আয়াতে কাফেরদের কথা বলেছেন। তারপরে 8 থেকে প্রায় 20-13টা আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের কথা বলেছেন। ইনশাআল্লাহ সেই কথাগুলো আমরা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ।